আমি মহাজনী গানের ছন্দ বন্ধ করিলাম, আস্তে আস্তে তিন পাগলের কথা আমি তুলে ধরিলাম। বাচ্চা হারুন, ফারুকের বয়স 6। মোহাম্মদ ফারুকের হাতে টিফিন কেটে বাটি দিয়ে ফারুকের হাত ধরে জঙ্গলায় যায়। যায় দেখে পীর বাবা পাগলা বাবা জঙ্গলায় বসা। আহা, ওরে বাচ্চা হারুন দুই চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের পায়ে সিজদায় পড়ে যায়। বাবা পাগলা, আমার সন্তান এটে ফারুক। পাগলা ফারুককে বুকের মধ্যে নিয়ে ফারুকের কপালে চুমো দিল, দিয়ে কয় তুই আসলে খুব ভাগ্যবান রে, এত সুন্দর রূপ আল্লাহ তোকে দিয়েছে। কই আমার রাজুকি খানা কই? ফারুক তখন দাদা পীরের হাতে রাজুকি খানার টেবিল কেটে বাটি দেয়। দাদু, এই যে রাজুকি খানা। পাগল আত্মা ভরে রাজুকি খানা খায়। খায়া ফারুকের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, ভাই ফারুক, আজ থেকে প্রতিদিন তুমি এই টাইমে দুপুর বেলায় আমার জন্য রাজুকি খানা নিয়ে আসবে। আমার ভক্ত রে, এই বাচ্চা হারুন, আর তুই কোনোদিন ফারুকের সাথে আসবি না। আজকে ফারুক আমার আস্তানা দেখে গেছে, আজকে নিয়ে আসছিস, আর কোনোদিন নিয়ে আসবি না। ভাই ফারুক, তুই প্রতিদিন এই টাইমে আমার জন্য রাজুকি খানা নিয়ে আসবি, আমি উদুর ভরে খানা খাবো। আরে মজার কাহিনী কেবল শুরু হইয়া যায়, আরে কি বলিব দুঃখের কথা, আমার মাথা ঘুরে যায়। বাউল গান সাধারণ বিষয় নয় বাবা। 3-4টা পালা গান জানলেই, 4-5টা গান ইউটিউব থেকে নামায়া গাইলেই, ডিজিটাল যন্ত্র দিয়ে গাইলেই শিল্পী হয় না বাবা। শিল্পী হতে গেলে বিভিন্ন আইটেম, বিভিন্ন কিছু জানতে হবে, তারপরেই শিল্পী হওয়া যায়। আর প্রতিদিন ফারুক ভাত নিয়ে যায়, রাজুকি খানা নিয়ে যায়, টেবিল কাটি বাটিত করে পাগলার জন্য। যাইতে যেতে যাইতে যেতে 1 বছর যখন পার হয়ে যায়, রাজুকি খানা নিয়ে দাদা পীরের কাছে যায়। রাস্তা দিয়ে যাইতেই 3 বছর পর আরেকটা পাগলার সাথে দেখা হয়ে যায়। ভোগালের সাউন্ড ঠিক করো বাবা, আনটিউন হয়, সাউন্ড একটু কমাই দেও, কিন্তু টিউনটা ভালো করো। তাই ফারুকের সামনে একটা পাগল দাঁড়াইলো। পাগলা বলতাছে, এই ফারুক তোর হাতে কি? কয় আমার হাতে রাজুকি খানা। কোথায় নিয়ে যাস? কয় আমার পীর দাদার কাছে। আমার পাগলা দাদা জঙ্গলে বসা। বলে তোর দাদা তো প্রতিদিন রাজুকি খানা খায়, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত। এই ফারুক তুই দে, তোর খানা আমাকে দে। ফারুক কয় না, অসম্ভবকে খানা দেওয়া যাবে না, এটা আমার দাদা পীরের খানা, তুমি চাইলেই তোমাকে এই রাজুকি খানা আমি দিতে পারি না। ওই পাগলা বলতেছে, ফারুক রে, তোর দাদা পীর তো প্রতিদিন রাজুকি খানা খায়, আজ না হয় আমি খাবো। আমি বড় দরিদ্র, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খানা দে। ফারুক কয় না, তুমি যদি ক্ষুধার্ত হয়ে থাকো তুমি আমার সাথে আসো, তোমাকে আমি হোস্টেল রিজার্ভ করে দেবো, এই হোটেলে তুমি খাইবা, আমি তোমার হোটেলের বিল দেব। এই কথা না কওয়ার শোনে, শোনো প্রাণের ভাই, পাগলা বেটা সইলা গেল হোটেলেতে। তাই বলবো কথা ধীরে ধীরে, চান সবার ভিতরে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ফারুক রে, হোস্টেলের ভিতরে ফারুক গেল রে ঢুকিয়া, ম্যানেজারকে ডাক দিয়া ফারুক কইল জিগাইয়া, শোনো শোনো ও ম্যানেজার, তোমারে দেই কইয়া, পাগলকে খানা খাওয়াইবা তোমারে দেই কইয়া, যত টাকা বিল উঠিবে আমি ফারুক দিব।
ফারুককে হোস্টেলে মহিনা জয়েন করে দিল। যে যাহারে পাশে ভালো যায় কি ভোলা তারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ও দয়ালো মনের মানুষ যদি আমার তুই একজনা পাই, তাহার সনে হয় না কথা নোকেরি জ্বালাই। মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায়, তাহার সনে হয় না কথা ও গো মালিক ভাই। তাহার সাথে বলবো কথা চোখের ফাড়ে ছুড়ে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। যে যাহারে বাসে ভালো যায় কি ভোলা তারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। তারে কি আর ভুলিতে না পারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলতে না পারে। ফারুক পাগলাকে হোটেল রিজার্ভ করে দিল। যত টাকা বিল হবে, যতদিন পাগল খাবে তুমি খাওয়াবে, আমার নামে বিল লিখে রাখবে, আমি তোমার বিল পরিশোধ করব। এইভাবে তারও কয়েকটা বছর গেল রে চলিয়া। ফারুক এখন এবার রাজখানা নিয়ে পাগলার দরবারে যায় কয় ভাই পাগলার দরবারে যায়, দাদার পায়ে সালাম দিল। পাগলার মন খারাপ, কয় ফারুক প্রতিদিন টাইম মতো ভাত নিয়ে আসেস, কিন্তু আজকে তোর একটু লেট হইলো কেন? কই দাদা এই বিদ্যান্ত হয়ে গেছে, তোমার খানা একটা পাগল রাস্তার ভিতর খাইতে চাইছি, আমি তারে খানা দেই নাই, তারা আমি হোস্টেল রিজার্ভ করে দিয়ে আসছি। পাগলা কয় ফারুক তুই ধর্মের কাজ করছিস। এইভাবে তার কয়েকটা বছর গেল গত হইয়া। আরে প্রতিদিন ফারুক পাগলের জন্য ভাত নিয়ে যায় জঙ্গলায়। শোনো দুঃখের ঘটনা। আরে কি বলিবা দুঃখের কথা শুনো দিয়া মন। একদিন ফারুক টেবিল কাঠের বাটি করে ভাত নিয়ে যায়। ভাত নিয়ে যাইতে রাস্তার মধ্যে আর একটা পাগলের দেখা হয়ে যায়। ওই পাগল ফারুকের সামনে ব্যারিকেড দিল। পাগল ফারুকের সামনে ব্যারিকেড দিল। কয় ফারুক তোর হাতে কি? কয় হে পাগল, আমার দাদা পীর, আমার দাদা পাগলের জন্য আমি রাজুকি খানা নিয়ে যাইতেছি। ওই পাগলা কয় আমি বড় ক্ষুধার্ত রে, আর আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই নাই, তুই আজকে রাজবাড়ির খানা আমাকে দিয়ে আমি খাবো, আমি বড় ক্ষুধার্ত। ফারুক কয় দিব না রে খানা, ও গো পাগল তাই এই খানা দাদা পীর খাইব তোমার জানাই। পাগলের সাথে ঝগড়া লাগে ফারুক মিয়া যায় নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ও ফারুক রে পাগলের সাথে ঝগড়া বাজে, শোনো সমাচার দিব না খানা। বলি গো এইবার অনেকক্ষণ হয় তর্ক বাজে ফারুকেরও সাথে। এমন ঘটনা তখন গেল ঘটিয়ে, বলবো কথা ধীরে ধীরে চান সবাই দাঁড়িয়ে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। তারে কি আর আস্তে পাগল কয় ফারুক তুই খানা দিবি না? আমি বড় ক্ষুধার্ত, আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই নাই, আমারে খানা দে।
ফারুক কয় আমারে, ফারুক কয় পাগলা, আমার জীবন থাকতে রাজকী খানা আমি তোরে দেবো না রে। এটা আমার দাদা পাগল খাইবো, আমার দাদা পীর খাইবো, তার খানা আমি তোরে দেবো না। তখন পাগল কয় দেখি তুই কেমনে আমার সামন থেকে খানা নিয়ে যাস। ফারুক তখন অনুরাগ হয়ে গেল, পাগলাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেয়। পাগলার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। পাগলা থরথর করে কাঁপতে কাঁপতে অভিশাপ দিল, ফারুক, এই ফারুক, তুই আমাকে ধাক্কা দিয়ে আমার নাক মুখ থেকে রক্ত বের করলি, আমার মুখ থেকে তুই রক্ত বের করলি, যা, আমি তোকে অভিশাপ করলাম, আজকে রাত তুই কাটবি, কিন্তু কালকে ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই ফারুক মারা যাবে। মনে বড় কষ্ট নইয়া ফারুক বেটা ভাই জঙ্গলাতে সইলা গেল সবারে জানাই। জঙ্গলাতে যাইয়ার ফারুক কান্দিয়া উঠিল, পাগল বেটা ফারুকের কাছে হাত বাড়াইয়া দিল। বলবো কথা ধীরে ধীরে চান সবার ভিতরে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পায়। ও পাগল গো, পাগল বেটা হাত বাড়াইল ফারুকের ধারে। শোনো শোনো ফারুক মিয়া বলি যে তোমারে, আজ কেন এত দেরি হইল জঙ্গলায় আসিতে। দুই চোখের পানি ফারুক দিল রে সারিয়ে। কি বলিব দুঃখের কথা চান সবার ভিতরে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পায়। আস্তে পাগল কয় ফারুক, আজ তোর এত খানা নিয়ে আসতে দেরি হলো কেন? ফারুক দুই চোখের পানি ছেড়ে দেয়, দাদা, দাদা গো, আজকে রাস্তায় আসতে আরেকটা পাগল আমার সামনে ব্যারিকেড দেয়, আমারে কয় রাজকী খানা আমারে দেয়। আমি বলছি না, এটা আমার দাদা পীরের খানা, এই রাজকী খানা আমি তোরে দেব না। পাগল বলছে আমি খুব ক্ষুধার্ত, আমি কোনো দিন রাজকী খানা খাই নাই, তুই আমার রাজকী খানা দে। পাগল কয়, পাগল আমি খানা দেই নাই। আমি বলছি আমার জীবন থাকতেই আমি এই রাজকী খানা, আমার দাদা পীরের খানা আমি তোমারে দেব না। পাগল যখন দাদা আমার সামনে দাঁড়াইছে, আমি পাগলকে ধাক্কা দিছি, পাগল মাটিতে পড়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে। তারপর পাগল আমাকে অভিশাপ দিল। কি অভিশাপ? কয় আজকে রাত আমি কাটবো, কালকে ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাক মুখ দিয়ে রক্ত উঠে আমি মারা যাব। তাই পাগল রে, পাগল রে আমার, পাগল দুই চোখের পানি ছেড়ে দেয়, দিয়ে পাগল সেজদায় পড়ে যায় রে। হে বারিলাহি, হে দয়াময়, হে রাব্বানা, হে মাবুদ, হে রহমান রহিম, আমি পাগল তোমার থেকে ফারুককে ছায়া নিছি, আর এক পাগল অভিশাপ করে তাকে মারে ফেলাইবে। ও হে প্রভু দীনবন্ধু দয়াময়, হে রহমান রহিম, তুমি রহমত করো, তুমি পাগলের অভিশাপ ফিরাইয়া দাও, পাগলের তুমি হায়াত দিয়া দাও। আল্লাহ রহি দিচ্ছে পাগল রে, আমার আমুল্লামাই খাতা যেটা একবার লেখা পড়ে সেটা কোনো দিন আর খণ্ডানো যায় না। পাগলা কয় আসতে, বাবা হে আল্লাহ, এই তো তোর মক্কর, আমি এক পাগলা ফারুক রে পৃথিবীতে নিয়ে আসলাম, আর এক পাগলা মাইরে ফেলাইব, এটা কি খণ্ডানো যাবে না? আল্লাহ কয় না পাগল, যেটা আমার খাতায় একবার লেখা হয় এটা খণ্ডানো যায় না। তখন পাগলা কয় মাবুদ গো, ঠিক আছে, কিন্তু তুমি একটু সুযোগ দাও, আমি তোমার কাছে আখির মনাজাত ধরবো, এই মনাজাত ধরে যতক্ষণ আমি থাকবো সেতক্ষণ যেন তোমার সূর্য উদয় না হয়।
আল্লাহ কয় ঠিক আছে পাগল, তুমি যতক্ষণ মোনাজাত ধরে থাকতে পারবে ততক্ষণ ফারুক এই পৃথিবীর জমিনে বাঁচে থাকতে পারবে। পাগল মোনাজাত ধরে, রব্বের হামহুমা কামান নাইয়ানি সগিরন, রব্বের হামহুমা কামান নাইয়ানি সগিরন। ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা পৃথিবীতে আছে তোমার গুনাহগার বান্দা বান্দি জগতে। আরে উলুকে ভুলুকে পড়ে শয়তানির ফেরে পড়ে গুনারি সাগরে পড়ে আমরা দিয়াছি সাঁতার। আল্লাহ গো তুমি তো বলেছো মা বাবার দয়ের স্যার তোমার দয়া বেশি, যাই তোমার নাম একবার নাই তার নাম তুমি 10 বার নাও। রব্বের হামহুমা কামান নাইয়ানি সগিরন, আল্লাহ তুমি বলছো তওবাকারীকে বেশি বেশি পছন্দ করো। ওরে বাপ কান্দে মা ওরে কান্দে, ওই আল্লাহ কবরেতে শুয়া, আরে কোথায় রইলাই ও দরদের বেটা বেটি, একটু নেকি দেও না পাঠাইয়া। মাওলা গো এই পৃথিবীতে তোমার উপর হেকিম কেউ নাই, তোমার উপর ডাক্তার কেউ নাই, তোমার উপর ব্যারিস্টার কেউ নাই, তোমার উপর প্রেসিডেন্ট কেউ নাই, তোমার উপর প্রধানমন্ত্রী কেউ নাই। মাওলা গো তুমি আমাকে তৌফিক দাও যতক্ষণ পর্যন্ত আমি মোনাজাত ধরে রাখবো এতক্ষণ পর্যন্ত তোমার আজরাইল জান ফারুকের জান কবেজ করে না। আল্লাহ কয় ঠিক আছে আমি তাই করব। এখন একটা গান মনে হলো তোর বাজার, সন্তানের লাশ মা বাবার কাঁধে যে কত ভারী গো, এটা সন্তান ছাড়া মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ আর নেই। ওরে ফারুক মারা গেল রুম শহরে, হই হই দুবদুবি শোক দিবস পড়ে গেল। বনের পশু পাখি তারা ডালে বসে করুণ দৃশ্য করে কান্দে। আহা ফারুক বাবা, যে ঘরে আছে মাল, যে ঘরে আছে মালামাল, এই মানুষ সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকতে পারে শিয়াল। যে ঘরে আছে মালামাল সেই ঘরে রাখো খেয়াল, ওই ঘরে ঢুকতে পারে কিন্তু শিয়াল। যার ভালো আছে গলি, আর ওই গলি দিয়ে বাইরে হয়ে আসে একজন আল্লাহর ওলি। মা জবেদার গলিটা ভালো ছিল, আর ওই গলিতে একজন আল্লাহর ওলি ফারুক বাড়ি হয়ে আসে। আর আমাগো আপনাগো সন্তান তো বাবা এগো গুণের কথা কোনই যাইব না, আল্লাহ মাফ করো। ফারুক মারা গেল, ফারুক মারা যাওয়ার পর বনের পশু পাখি কান্দে, রুম শহরের মানুষ তারা কান্নাকাটি করে। মা জবেদা বেহুশ হয়ে যায়, বাদশাহ হারুন বেহুশ হয়ে যায়। ফারুককে গোসল করালো, কাপনের কাফন পরালো, ফারুককে খাটনিতে শোয়াইলো। এই দিকেতে যে পাগলকে হোটেল রিজার্ভ করে দিয়ে আসছিল, হোটেল বেটা ঘুম থেকে উঠে গাও সারা দিয়ে কয় আজকে রাতটা খুব বড় ছিল। 40 দিন পার হয়ে গেছে, পাগলা গাও সারা দিয়ে কয় আজকে রাতটা খুব বড় ছিল, আমার খুব ক্ষুধা লাগছে। এই হোটেলের মধ্যে চেয়ার কো, কয় পাগলা কি কও? পাগলা কয় আমারে খাইতে দি, আজকে রাত খুব বড় ছিল, আমার খুব ক্ষুধা লাগছে। মেসিয়ার কয় খানা দেওয়া যাবে না। বলে কেন? বলে আমি বলতে পারবো না, ম্যানেজার জানে। পাগলা বেটা হোটেলের ম্যানেজারের কাছে যায়, এই ম্যানেজার খানা দেবে না কেন? কয় তোমাকে আমি খানা দেব, যাই তোমার বিল দিবে তাই তো মারা গেছে, আজ থেকে তোমার খানা দেওয়া বন্ধ। পাগলার 2 চোখের পানিতে বুক ভিজে যায়। পাগলা কয় না, আল্লাহ পৃথিবীতে সব মানুষকে ক্ষমা করে, ঋণগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা করে না। ফারুক আমার ঋণে থুয়ে 7 দিনের খাবার বাকি থুয়ে আমার ঋণের মধ্যে থুয়ে ফারুক মরতে পারে না। তোমার মিথ্যা কথা কও। হোটেলের ম্যানেজার কয় তুই তো আসতেই পাগল রে, পাগলের কাছে তো ভালো কথা কইতে নাই। এই পাগল, ফারুক মারা গেছে, তুই বের হয়ে যা, আর তো খানা দেওয়া যাবে না, 7 দিনের খানা বাকি। পাগলা কয় আমার তারা দিও না, আমি তোমার বাড়িতে থাকতেছি না, তোমার হোস্টেলে আমি থাকবো না। কিন্তু আমার ফারুক মরতে পারে না। আরে ফারুক আমাকে ঋণের মধ্যে থুয়ে মরতে পারে না। হোটেলের মেসিয়ার মালিক কয় শালা পাগলা পাগলাই কো। এই দিকেতে ফারুকের লাশ খানা নিয়ে কালমা শাহাদত পাঠ করতে করতে
চারজন ব্যক্তি যাইতেছে। বাদশাহ হারুন ফারুকের লাশের আগে, ওলামা ইকরামগণ পিছে। পাগল বেটা হোটেল থেকে বার হয়ে কয়, সত্যি তো ফারুক মারা গেছে, কিন্তু আমাকে ঋণে থিয়ে ফারুক মারা গেল। ঋণগ্রস্ত ব্যক্তি তো আল্লাহ ক্ষমা করে না। তাই আমি বলবো, আমি আনোয়ার সরকার শিল্পী হয়ে বলবো, আমরা যেটাই করি, আমরা পৃথিবীতে তিনটা জিনিস থেকে আমরা বিরতি থাকবো। আমরা ঋণ করব না, সুদের টাকা খাবো না, আর সকলেই প্রস্রাব করে পানি নেব। হ্যাঁ, যারা প্রস্রাব করে পানি না নেয় এ হালারা মানুষের জাতি না, আগুকামী মানুষ কই। আস্তে আমার বাইরা রে, এই দিকেতে পাগলা এবার নাসের সামনে যায়, যা বলতেছে তোমরা দাঁড়াও, এই দাঁড়াও। যারা কালেমা শাহাদত পাঠ করে এরা কয় এই পাগলা আবার কেডা? বাদশাহ হারুন কয় দাঁড়াও, এই দাঁড়াও দেখি পাগল কি কয়। তখন এবার পাগলা বেটা বলতেছে তোমরা কার নাশ নিয়ে যাও? ওই চারজন কয় আমরা ফারুকের নাশ নিয়ে যাই। কয় না, ফারুক মরতে পারে না, ফারুক মরতে পারে না, তোমরা নাচ থামাও, খাটনি থামাও। সকলি কয় আচ্ছা পাগল। বাদশাহ হারুন কয় পাগলের মক্কর বোঝা যাবে না, এক পাগল আমাকে সন্তান দিছে, আর এক পাগল মাইরা ফালাইছে, দেখি তো এই পাগল কি করে, খাটনি থামাও। ওরে তখন চারজন খাটনি থামাইল। পাগলা কয় এই ফারুকের মুখের কাপড় তোলো, ফারুকের মুখের কাপড় তুললো। পাগলা দুই চোখের পানি ছেড়ে দেখো, ফারুক রে, ফারুক, ফারুক একবার তুমি ওঠো, একবার তুমি ওঠো রে, তুমি একবার ওঠো। তুমি আমাকে ঋণের মধ্যে থুয়ে তুমি মরতে পারো না। মরা মানুষ কি কথা বলতে পারে গো? মরা মানুষ কি কোনোদিন চিন্তা হতে পারে? 4-5 বার পাগলা ডাকে, ফারুক তো কথা কয় না, ফারুক মরে গেছে। পাগলা কয় ফারুক তুই আমার পাগলা মিশাতাস না, আমি পাগলা হইলে কিন্তু কিছু থবো না রে, সব কিন্তু তছন নছন করে ফেলাই মো। তুই আমার পাগলামি দেখাস না, তুই তাড়াতাড়ি ওঠ, উঠে আমার হোটেলে ঋণ পরিশোধ কর, আমাকে ঋণের মধ্যে থেকে তুই মরতে পারিস না। মরা মানুষ তার ওঠে না। সবাই কয় আচ্ছা পাগল রে, এই সময় লস করো না, চলো কবরে নিয়ে যাও। পাগল কয় দাঁড়া। পাগল নেংটি মারে, ঝাপের নাটিখানা নিয়ে নাটি আলোক করছে, কয় ফারুক শেষ কথা বললাম, তুই তাড়াতাড়ি উঠে আমার ঋণ পরিশোধ কর, নইলে কিন্তু আমার পাগলামি শুরু হয়ে যাবে, নইলে আমার পাগলামি শুরু হয়ে যাবে। ওরে তখন ফারুক নাটি আলোক করা দেখে মৃত্যু ফারুক খাটনি থেকে উঠে কয় এ পাগল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাগল বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোটেলের ম্যানেজার মেসিয়ার পাগলের পায়ে পড়ে, আমি চিনি নাই পাগল, তুমি দাও আমারে ক্ষমা করে। বাচ্চা হারুন কয় পাগলের লীলা বোঝা বড় দায়, এক পাগল আমাকে সন্তান দিল, আর এক পাগল মাইরা ফালাইল, আর এক পাগল আমার সন্তানকে ফিরে দিল। 3 পাগল। একজন পাগলের নাম হচ্ছে বাহুলাল পাগল, আর একজন পাগলের নাম হচ্ছে অস্কুরনি পাগল, আর একজন পাগলের নাম হচ্ছে পাগল শামছের তাবজি। 3 পাগলের কাহিনী গো গেল শেষ হইয়া। আরে আস্তে আস্তে গানের ছন্দে একটা ভাবের গান গেল আমার মনে হইয়া। দোতারা অফ হয়ে গেছে বুক। ওরে বুকটারে সিরিয়া দেখ না, এ মঈনুদ্দিন ভাই তোর ছবি মোর অন্তরে, আরে কত ভালোবাসি যে তো। বাবা গানটা আমার বহুদিন পর মনে হইল, আমি কোনো স্টুডেন্ট গাছি বলে আমার মনে পড়ে না।
এই গান যদি বার করতে পারেন নগদ 1000 টাকা আমি দিব। হ্যাঁ, আমি কথা দিলাম। তাই বাবা, রাসূলের দিন সত্য মেনে ভুলো না রে মন কারো ভুলে। এই পৃথিবীতে যে যাহারে ভালোবাসে রে, যে যাহারে ভালোবাসে সাত ভাই তার মতো তাই হয়ে যায়। ঢুক দেশ না পাগল মন্তর ভাবের দরিয়ায়। তাই তো আমার বাজান রশিদ সরকার কইছে, আনোয়ার রে, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলেও লাভ। 10টা শিক্ষিত নিয়ে কেউ দোজকত থাক, এবার 10টা মূর্খক নিয়ে কেউ বিহস্ত থাইকো না, শান্তি পাইবা না। কিন্তু একটা শিক্ষিত ব্যক্তি নিয়ে দোজকত থাকাও ভালো আছে। বুকতারেসি রিয়া দেখা তোর ছবি মরন্ত রে, কত ভালোবাসি যে তোর। মালিক ভাই তুই কেন বুঝোস না রে, আমি কত ভালোবাসি যে তোর। কি হলো রে? পাশের বাড়ি নিত্য হইয়া যায়, পাড়ার সবাই দেখে আমার বন্ধুর খবর নাই। আমার বন্ধুর খবর নাই রে, বন্ধুর খবর। পাশের বাড়ি নিত্য হইয়া যায়, পাড়ার সবাই দেখে আমার বন্ধুর খবর নাই। খুঁজিলাম পাইলাম না তারে, খুঁজিলাম পাইলাম না তারে, শত মানুষের ভিড়ে কত ভালোবাসি যে তোর। মালিক ভাই তুই কেন জানোস না রে, আমি কত ভালোবাসি যে তোর। আমার গলার মালা হইল যা, ও মইনুদ্দিন ভাই, আমার গলার মালা হইল যায়, আমার পাগল বানাইয়া গড়াইল ও সংসার। দরদ গড়াইল সংসার রে, গড়াইল ও সংসার। আমার গলা মালা হইল যা, আমার কেলা থুয়া গড়াইল ও সংসার। গড়াইল সংসার রে, গড়াইল ও সংসার। মনে চাইলে দেই করে যায়, মনে চাইলে
বন্ধুরে কত ভালোবাসি যে তোরে তুই কেন জানোস না রে আমি কত ভালোবাসি যে তোরে বুকটারে শ্রীরার দেখলা বুকটারে শ্রীরা দেখলা তোর ছবি মোর অন্তরে কত ভালোবাসি যে তোরে তুই কেন বুঝোস না রে আমি কত ভালোবাসি যে তোরে মঈনুদ্দিন ভাই মালিক ভাই তোরা কেন বুঝোস না রে আমি কত ভালোবাসি যে তোরে